হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের দুদিন তোমাদের সাথে শেয়ার করার কথা ছিল আমাদের শ্রীগুরু উৎসবের কিছু ভিডিও ক্লিপ, বাট সব কটা হয়নি। আগের দিনের একটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি, পরের দুদিন বৃষ্টির জন্য আর যাওয়া হয়নি। তো আজকে আমি এখন দেখো ক্লাসে বেরিয়ে পড়েছি। আজকে শুক্রবার, ক্লাসে আজকে বেশি কেউ আসেনি যেহেতু গুড ফ্রাইডে ছুটি ছিল। তাই কোনো মতে ক্লাস করলাম, করে অনেক কষ্টে প্রায় আধ ঘন্টার উপরে টোটোওয়ালার সাথে দাঁড়িয়েছিলাম আর কি, টোটো ছিল না বলে। তারপরে রাস্তায় মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে গিয়েছিলো, বাকিটা আমি তো চিনি না, অনেক কষ্টে যাই হোক চিনে রাস্তা দিয়ে এলাম, সোজা রাস্তা দিয়ে। আর এসেই দেখলাম মোটামুটি 2-2:30 নাগাদ থেকে ভোগ প্রসাদ দেওয়া স্টার্ট হয়ে গিয়েছিল। তো মাঠ জুড়ে ভিড়, বৃষ্টি হয়েছে যে তারপরেও এত জল কাদা সমস্ত কিছু বাদ দিয়ে মানুষ কিন্তু আমাদের এই গুরুদেবের ভোগ গ্রহণ করতে এসছে, অনবদ্য থাকে। প্রত্যেকবার এই ভোগের প্রসাদ কিন্তু আলাদাই স্বাদ হয়। যেতে না যেতেই বসে পড়লাম, বেশ ফাঁকা পরিষ্কার জায়গা পেয়েছিলাম, বসে পড়লাম ভোগ গ্রহণ করতে। দিয়ে দিল গরম গরম খিচুড়ি, তার সাথে ছিল আলুর দম। আর বিশ্বাস করে একদম গরম গরম নামিয়েছিল। যাই হোক আমরা খাওয়ার দাওয়ার কমপ্লিট করলাম। আর দেখুন দেখো কত ছোটো ছোটো বাচ্চারা কিন্তু এখানে কাজ করছে, জানো তো, দায়িত্ব পেয়েছে। আর এই ছোটো বাচ্চাটাকে দেখো জল দিচ্ছে। যাই হোক খাবার শেষ করতে না করতেই দিয়ে গেল আমার সব থেকে যে কোনো পুজো বাড়ির ফেভারিট পায়েস। আর পায়েসটা ছিল অনবদ্য। তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ির জন্য অল্প প্রসাদ নিয়ে চলে এলাম কুপন নিয়ে এখানে, কারণ এখানে কিন্তু মালসা দেওয়া হচ্ছে। যাই হোক মালসা নেওয়া কমপ্লিট করলাম। মালসা নিয়ে আমরা কিন্তু ওখান থেকে আরেকবার মেইন যে আমাদের ব্রাঞ্চ ছিল সেখান থেকে গুরুদেবের সামনে থেকে আসল ভোগ সাবু মাখানি বাড়ি চলে এলাম।